রহমতুল্লাহ বারাকাতুহু। আজ যে সারা বিশ্বে যে এই যে ধর্ম নিয়ে দাঙ্গা চলছে, সেই উদ্দেশ্য করিয়া আজকে যে আল্লাহ রব্বুল আলামিন যে আসমানি কিতাব, যে আজকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সমস্ত বিশ্ববাসীর জন্য তিনি যে রহমত শরীফ অর্থাৎ নবী, শুধু মুসলমানের নবী নয়, তিনি সমস্ত বিশ্ববাসীর নবী। তিনি আমাদের মাঝে কী রাখি দিয়েছেন, সেই আল কোরআন পবিত্র আল্লাহর বিধান, সেটার থেকে আমি অবশ্যই যে আল্লাহ কী বলছে মানব জাতিকে, আমি সেই উদ্দেশ্য করি পবিত্র কোরআন শরীফের থেকে কয়েকটা আয়াত তুলে ধরব। আজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ দিয়ে মানবকে সাবধান জানাইছে যে তোমরা দুনিয়াতে দেয়া একমাত্র আমার ইবাদত করবে শান্তিভাবে, তোমরা দাঙ্গা ফাসাদ করবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তার ইবাদতের জন্য মানুষ আর দিনকে সৃষ্টি করেছে। আজ মানুষ এই কোরআনকে বাদ দিয়ে কিছু মানুষের লেখা বই নিয়ে চলছে ফিতনা। আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীকে আল্লাহ বলছে যে তোমরা আমার ইবাদত করবে এবং আমার কাছে সাহায্য প্রার্থী হবে, যা কিছু সব আল্লাহর কাছ থেকে হবে। তা আজকে ভাই আমরা দুঃখের সহিত যে আজকে কিছু বিশ্বের মধ্যে সমস্ত লেবাসদারীরা বাইরে নিয়ে গেছে, এর মধ্যে আলেম ওলামা সাধু সন্ন্যাসী যত সমস্ত কিছু আছে, কিন্তু এই আল্লাহর কোরআনকে নিয়ে চলতেছে না। আল্লাহর কোরআন বিধানের বাইরে কিছু এরা নিজে বানানো জিনিসরা দিচ্ছে, এই নিয়ে দাঙ্গা ফাসাদ। কেন কি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছে সূরা আনাম 6 নম্বর সূরা, সেই সূরার 108 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমরা কারো ধর্মে বাধা সৃষ্টি করিও না। তাইলে সমস্ত মানুষ জাতির জন্য এক একটা স্থান, অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মধ্যে বাস করে। 22 নম্বর সূরা হজ, সেই সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি সমস্ত মানুষ জাতির জন্য এক একটা স্থান, অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা সমস্ত কিছুকে আমি যেভাবে ডাকবে আমি সেইভাবে সাড়া দেব। আজ কিছু ফিতনাবাদীরা বাজায়া ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 22 নম্বর সূরা হজে 40 নম্বর আয়াতে আল্লাহ সাবধান জানাইছে যে আমি যে কোনো স্থান যেভাবে আমাকে ডাকতে পারে সেইভাবে আমি সাড়া দেব। আজকে দেখো ভাই, আজকে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে সমস্ত নবীগণের উপরে, প্রিয় পয়গম্বর, দরবেশ, আউলিয়া। আজ আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছিলেন। আদম থেকে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটা বার্তা দিয়েছিলেন। সেই বার্তাটা আসমানি কিতাব আল কোরআন। নবী যখন খাতেমান নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিল, তখন আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে আউদাল হলো, তারপরে এই কোরআনের জিম্মা হক্কানি আলেম ওলামা, পীর পয়গম্বর, ফকির, দরবেশ, সাধু সন্ন্যাসীর উপরে এই কোরআনের দায়িত্ব দিল। তারা সূরা মায়দাহ, এই সূরাটা হলো 5 নম্বর সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আমার এই সত্য বার্তা তোমরা ঘরে ঘরে পৌঁছাও।
আর যদি না পৌঁছলে তাহলে তোমাকে আমি মানুষের থেকে রক্ষা করব, নিশ্চয় আমি কাফির কমকে হেদায়েত করি না। ভাই সূরা মাইদা ৬৭ নম্বর আয়াতটা পরিষ্কার করে দিতে আল্লাহ রাব্বুল আলামিন। আজ আল্লাহ রাব্বুল আলামিন যে স্থান মানুষের ধর্মের জায়গাগুলো, এই জায়গাগুলো হলো নিজের ব্যক্তিত্ব। এবার যখন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসলো, তারা কাফের বেদিনরা তখন তাকে বলল যে তোমরা আমার ধর্মে আসে, হে মুহাম্মদ আমি তোমাদের ধর্ম পালন করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করল। সূরা কাফিরুনের মধ্যে বলছে সমস্ত মুনাফিকদের বলছে যে হে কাফের কুল, তোমরা শোনো, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি যে ধর্ম করি সে ধর্ম তোমরা করো না, আর তোমরা যে ধর্ম করো আমি সেটা করি না। ভাই আজকে ধর্ম কোথার থেকে আমরা পাইলাম? আজকে মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে নিয়ে যখন আসলো, তখন বনি ইসরায়েলের মধ্যে এই ধর্ম নিয়ে ক্যাসাল লাগলো। তখন আল্লাহর কাছে তারা প্রার্থনা জানাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে মুসা তুমি এই যষ্টি দ্বারা অর্থাৎ লাঠি দিয়া পাথরে আঘাত করো পর্বতে। তখন 12টা ঝর্ণা ফুটিয়া উঠিল, নিজ নিজ গোত্র সেই 12টা ঝর্ণা চিনিয়ে নিল।